বিকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের থার্ড জেনারেশনের গরুনদী দধি ভাণ্ডারের প্রোপাইটার। জনাব, আপনার নামটা একটু বলবেন। আমার নাম হলো জয় ঘোষ। জয় দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস টিএনএন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাদের সঙ্গে আছি। জয় দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিন্তু থার্ড জেনারেশন, আপনাদের এটার বয়স কত হয়ে আছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক তার ফরাদ ভাই বয়স প্রায় 25-30 বছর হয়েছে না? আমাদের দোকানের বয়স হ্যাঁ 30 বছর। 30 বছর। আমার জন্মেরও আগে। জন্মের আগে। আমরা যদি জয় না পেন না, হ্যাঁ, জয়। আমরা যদি জয় দাদা সম্পর্কে কথা বলতে হয় বা খোকনচন্দ্র দাদার কথা বলতে হয়, গরুনদী বললেই বলতে হবে গরুনদী ওয়াজ নট বিল্ট ইন এ ডে। গরুনদী কিন্তু একদিনে তৈরি হয়নি দাদা। 30 বছর পার করে নিয়েছেন, হাঁটিয়ে পা পা করে চলে 30 আসছে। বছর। তো আপনাদের এই গরুনদী দধি ভাণ্ডার এত পপুলারিটি কীভাবে হয়েছে এই জিনিসটা চ্যানেলে তুলে ধরবেন জয় দাদা। আমরা তো আস্তে আস্তে যেরকম ধরেন আমাদের ছানাটা খুব বেশি শরীয়তপুরের মধ্যে বিখ্যাত। আমাদের সব জায়গায় ছানাটা খুব বেশি চলে, রসগোল্লাটাও বেশি চলে। দীর্ঘদিন ধরে আমরা এটা সততার সাথে মানে খুব ভালোভাবে এটার মানটা ধরে রাখার চেষ্টা করছি। ওই অবস্থায় আর কি যতটুকু পারছি। অসংখ্য ধন্যবাদ জয় দাদা। উই শেল ওভারকাম, উই শেল ওভারকাম, উই শেল ওভারকাম সামডে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আমাদের এই 16 ডিসেম্বর মাসকে সামনে রেখে আপনার কথাগুলি চ্যানেলে তুলে ধরলাম। আর এখানে কী কী জাতের আইটেম আছে এই কথাগুলি আমাকে চ্যানেলের মাধ্যমে, এবং ঘি কত করে বিক্রি করছেন এবং বর্তমানে যে পরিস্থিতি কেমন যাচ্ছে। কারণ আমরা যে পপুলারিটি দেখি আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে মানুষ পর্যন্ত ভিআইপি পার্সন আপনার আসে এখানে নিয়ে নেওয়ার জন্য। তো এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন, কী কী প্রোডাক্টগুলি আছে এই কথাগুলো চ্যানেলের মধ্যে তুলে ধরবেন। জয় দাদা। আমাদের হলো যেমন আমাদের সুকা মিষ্টি আছে, ছানা রসমালাই, সবচেয়ে 2-3 আইটেম আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুকা মিষ্টি আছে, ছানা রসমালাই, দই, রসগোল্লা। দাদা, গরুনদী দধি ভাণ্ডার এই নামকরণটা কিভাবে আসলো? গরুনদী এটা হলো আমাদের ওই যে আমার যে দাদা তার যে বাবা ছিল আর কি, ওনারা ওই যে গরুনদী ছিল দেশের বাড়ি, ওইখান থেকেই নাম করা হয়েছে। আপনি কি এই পর্যন্ত চ্যানেলে কখনো সাক্ষাৎকার দিয়েছেন? না, এর প্রথম। আপনাকে অশেষ ধন্যবাদ জয় দাদা, আপনি সুন্দরভাবে প্রস্তুত করেছেন। তো আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসবো। শ্বশুরবাড়ি যাওয়ারে গরুনদী মিষ্টি ভাণ্ডার থেকে জামাইবাবু মিষ্টি নিয়ে যান। শ্বশুরবাড়িতে যাওয়ার সময় শ্বশুর শাশুড়ির লাগা 5 পাতিল আর শালির জন্য হচ্ছে 20 পাতিল নিয়ে গেলে তাহলে জামাই আদর পাওয়া যাবে। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জয় দাদা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার সম্পূর্ণ ঠিকানাটা তুলে ধরবেন এবং আপনার মোবাইল নাম্বারটা তুলে ধরবেন, যাতে দূর দূরান্ত থেকে কিন্তু আপনাদের এইগুলি যাতে ডেলিভারি হতে পারে। আমাদের এটা ঠিকানা হলো শরীয়তপুর রাজগঞ্জ ব্রিজ সংলগ্ন। হ্যাঁ, এখানে এসে শুধু আমাদের দোকানের নাম চার যে কোনো কারো কাছে বললে আমাদের দোকানে নিয়ে আসবে। আপনারা জানেন গরুনদী সম্পর্কে, আপনারা জানেন এটা আমাদের একটা কিংবদন্তি, একটা আদি সমাজ থেকে এটা আসছে গরুনদী। তো এখানে আমাদের যে জেনারেশন যারা আসছে ওনাদের জন্য, যারা স্বর্গে চলে গেছেন ওনাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বিশেষ করে জয় দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও বলছি, আপনারা এখান থেকে মিষ্টি নিয়ে যাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে মিষ্টি আপনার দুবাই, বাহরাইন, কাতার পর্যন্ত যায়। এটা কিন্তু একটা আমাদের অনেক দেশেই মিষ্টি নিয়ে যায় এখান থেকে। সৌদি আরব গেছে, ইটালি নিয়ে গেছে, অন্য দেশে স্পেন নিয়ে গেছে, অনেক দেশেই নিয়ে যায় মিষ্টি। কথা হচ্ছে যে আমাদের থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে র্যাবের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ লাইনে আড়াই থেকে শুরু করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আক্রমণ পর্যায়ে কিন্তু আপনাদের এখান থেকে নিয়ে যায়। এই জন্য আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগে এটা আমাদের কাছে। এটা আর কি। ভিউয়ার্স যারা আপনার চ্যানেলের মধ্যে আছেন, আজ আপনারা 15 মিনিটে আমাদের ব্রাইটনেস 29 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকাল থেকে জয় দাদার সাক্ষাৎকারটি দেখে নেবেন। শ্বশুরবাড়ি যাওয়ারে 20 কেজি রসমালাই নিয়ে যাওয়ারে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন, সুতরাং ধন্যবাদ।